সিদ্ধ এঁচোড় আজ আমি করবো এঁচোড়ের কোপ্তা। এঁচোড়টাকে সিদ্ধ করে এর মধ্যে নারকেল কুচি দিয়েছি, একটু হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, এই মিষ্টি দিয়ে দিলাম, হালকা একটু নুন দিয়ে দিলাম। এগুলোকে আমি এগুলোকে আমি ভালো করে মাখবো, মেখে গোল গোল করে মেখে কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার মেখে আমি গোল গোল আমার তেলটাকে গরমে বসিয়ে দিয়েছি। আমার তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি এবার এগুলো দিয়ে দেবো। আমি এঁচোড়ে কোপ্তা করছি, আপনাদের ভালো লাগবে সবার। আমার তেলটা হালকা গরম হয়ে গেছে, তেলটা আমার হালকা গরম হয়ে এসছে। আমি গ্যাসটাকে হালকা একটু লো ফ্লেমে করে দিলাম, যাতে তেলটা বেশি ইয়ে হবে না। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এগুলো দিয়ে দিলাম তেলের ওপরে। আমার তো এঁচোড়ে অনেক রকম খেয়েছেন, এঁচোড়ে কোপ্তা খেয়ে দেখবেন। আপনারা গ্রেভিটা করে রাখবেন, গ্রেভি করে গ্রেভিটার মধ্যে দিয়ে দেবেন, গ্রেভি করে রাখবেন, গ্রেভির মধ্যে করে দেবেন, গ্রেভি করে রাখবেন, গ্রেভির মধ্যে দেবেন, খুব ভালো লাগবে এগুলো এঁচোড়ে। এঁচোড়ের তো অনেক রকম খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, এই দিয়ে খেয়েছেন। এবার এঁচোড়ে নিরামিষ এঁচোড়ে কোপ্তা খেয়ে দেখবেন। সবাই তো সব রকমভাবে করে, আমি এঁচোড় নিরামিষ এঁচোড়ে কোপ্তা করেছি। এগুলোকে আমার একটু লাল হয়ে গেছে, বাদামি কালারে হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, এগুলোকে এগুলো আমার হয়ে এসেছে, এবার আমি তুলে নেব এগুলোকে। এবার হয়ে এসেছে, আমি তুলে নেবো। এবার এঁচোড়ের এগুলো লাল লাল হয়ে গেছে আমার বাদামি কালারে, এগুলো আমি এবার তুলে নিলাম। এগুলো ঝোলে গ্রেভিতে দেবেন, তো একটু লাল লাল করে ভেজে নেবেন। হয়ে গেছে আমার এঁচোড়ের কোপ্তা ভাজা। আপনারা যে যেখানেই দেখছেন আমার এঁচোড়ের কোপ্তা ভাজাটা, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবে, তাহলে আমার খুব ভালো লাগবে।